السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا رسوله ولا تبطلوا أعمالكم. وقال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس عليه أمرنا فهو رد. أما بعد শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই মহান সভার সভাপতি সাহেব বিচারক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত ছাত্রবৃন্দ সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে আমার নির্ধারিত আলোচ্য বিষয়ের নাম হচ্ছে বিদআত। বিদআত একটি আরবি শব্দ, এর অর্থ হলো নতুন কিছু সৃষ্টি করা, নতুন কিছু আবিষ্কার করা, তা কি বলা হয় বিদআত। আগে আমরা সর্বপ্রথমে জানবো কি কাজ করতে গেলে বিদআত হয় এবং বিদআতের পরিণতি কি। আমরা সর্বপ্রথমে জানবো কি কাজ করতে গেলে বিদআত হয়। যেমন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী, নবীর জন্মদিনকে পালন করা কেন্দ্র করিয়া যে নবীর জন্মদিন পালন করা এটি হচ্ছে বিদআত। যেমন মুহররম মাস হচ্ছে বিদআত। যেমন কোন পীর ওলির মাজার জিয়ারত করা এটি হচ্ছে বিদআত। যেমন আপনি একটি বাড়ি অথবা ঘর করেছেন এবং কিছু আলিম উলামায়ে কেরামকে নিয়ে কোরআনুল কারীম খতম করা এটি হচ্ছে বিদআত। এবং বিদআতের পরিণতি কি? যারা বিদআত করবে তাদেরকে লাঞ্ছিতভাবে অপমানিতভাবে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। এমন পর্যন্ত প্রমাণ আছে যারা বিদআত করবে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করবে, তাদের দোয়া কবুল করা হবে না। এমন পর্যন্ত বলেছে যারা বিদআত করবে তারা কাল কিয়ামতের দিন কিংবা রোজ হাসরের দিন হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। শ্রদ্ধেয় সম্মান উপস্থিতি, এক জাত আছে যে জাতের ব্যাপারে আমাদের শুধু কোরআনের দরকার হয়, কোরআনের আমাদের প্রয়োজন হয়, হাদিসের দরকার নেই, হাদিসের প্রয়োজন নেই। তাদের কোরআনের কালিমার ভিতরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল হাসান আয়াত নম্বর 7 ভিতরে বলেন ওয়া মা আতাকুমুর রাসূলুহু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা বলেছে তা তোমরা মেনে নাও, তা তোমরা গ্রহণ করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করে দাও, তা তোমরা ত্যাগ করে দাও, তা তোমরা ছেড়ে দাও। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই তিনি কঠিন শাস্তিদাতা। শ্রদ্ধেয় সম্মান উপস্থিতি, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আর অন্য আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা একমাত্র ঈমানদার যাদেরকে বলেছেন হে ঈমানদারগণেরা, হে বিশ্বাস স্থাপনকারীরা, হে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মাননেওয়ালারা, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মানতে পারো, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্বীকার করো না, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মেনে নাও, রাসূলের অনুগত করো, নিশ্চয়ই তিনি কঠিন শাস্তিদাতা। আর তোমরা যেগুলো আমল করেছিলে, তোমরা সুন্দর যে আমল করেছিলে সেগুলো তোমরা ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা বরবাদ করে দিও না, তোমরা নষ্ট করে দিও না। শ্রদ্ধেয় সম্মান উপস্থিতি, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে গেলাম, তোমরা বিশ্বস্তভাবে ধরে থাকো, নিশ্চয়ই তোমরা জান্নাতে প্রবেশ করবে। আর সেই দুটোর ভিতরে তোমরা একটা জিনিস ছেড়ে দাও, তোমরা পথ ভ্রষ্ট করবে। নাম্বার এক আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাব, নাম্বার দুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা। এই দুটোকে যদি আমরা ফলো করি ইনশাআল্লাহ আমরা জান্নাতে প্রবেশ করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সবচেয়ে বেশি ঘৃণিত অপমানিত লাঞ্ছিত। নাম্বার এক যে ব্যক্তি হারাম নিষিদ্ধ কাজ করে, নাম্বার দুই যে ব্যক্তি জাহিলিয়াতের জামানার মতো চালুর আশা আকাঙ্ক্ষা করে, নাম্বার তিন যে ব্যক্তি কোনো অন্যায় ভাবে কোনো মানুষের রক্ত কামনা করে। শ্রদ্ধেয় সম্মান উপস্থিতি, এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে ব্যক্তি হারাম নিষিদ্ধ কাজ করবে, যে ব্যক্তি হারাম কাজ করবে সে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সবচেয়ে ঘৃণিত হবে। নাম্বার দুই যে ব্যক্তি জাহিলিয়াতের জামানার মতো, যে জাহিলিয়াতের জামানাতে ইসলামকে কোনো সম্মান প্রদান করা হয়নি, যে জাহিলিয়াতের জামানাতে নারীদের কোনো মূল্য
মূল্যায়ন করা হয়নি, নারীদেরকে কোনো সম্মান করা হয়নি। ওই থেকে আশা আকাঙ্ক্ষা করে নাম্বারটি যে ব্যক্তি অন্য কোনো রক্ত কামনা করে শেষে বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ আমরা প্রত্যেকটা মানুষের বিদায় থেকে বাঁচতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।